ইমাম হুসাইন পাক এর স্মরণ আমরা এই মহরমে করে থাকি। এই মহরমের জন্য আমাদের কাছে জিক্রে হুসাইন, জিক্রে হুসাইন, জিক্রে হুসাইন। দয়াল নবীজি কি করতেছেন? সালাতের ভিতরে সেজদার মধ্যে সেজদা দিয়েছেন আল্লাহকে, কিন্তু ধ্যান জ্ঞান মনটা রয়েছে ইমাম হুসাইনের দিকে। ঠিক না বেঠিক? সেজদা কাকে দিয়েছেন? আল্লাহকে, কিন্তু ওই নামাজের মধ্যে সেজদা আল্লাহকে দেওয়ার সত্ত্বেও আমার দয়াল নবীজির ধ্যান জ্ঞান এবং দয়াল নবীজির স্মরণটা, জিকিরটা চলতেছে ইমাম হুসাইন পাকের। ঠিক না বেঠিক? তার মানে ইমাম হুসাইন পাক এমন এক সত্তা, যেই সত্তা নামাজের মধ্যে আমার রাসূলুল্লাহ ইমাম হুসাইনের স্মরণ করতেছেন। ঠিক না বেঠিক? আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাবে কায়নাত আমাদের সকলকে শাহাদাতে কারবালা মাহফিল 10 দিন ব্যাপী আজকের এই পঞ্চম দিনে সাবিরা দরবার শরীফে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বৈরী আবহাওয়া সত্ত্বেও যে আমরা কিছু নগণ্য মুহিব্বিনে আহলে বাইত ইমাম হুসাইন পাক আলাইহিস সালামকে স্মরণ করে যে বসতে পেরেছি, সেই জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। ইমাম হুসাইন পাক এমন এক সত্তা, যেই সত্তাকে ভালোবাসা সকলের দ্বারা সম্ভব না, যেই সত্তার প্রশংসা করা সকলের দ্বারা সম্ভব না। দয়া করে যারা আহলে বায়াতের গোলামিতে কবুলিয়াত অর্জন করেছেন বা আল্লাহ যাদেরকে কবুল করেছেন, একমাত্র তারাই এই মাওলা ইমাম হুসাইন পাকের জিকিরের মজলিসে হাজির হতে পেরেছে। ঠিক না বেঠিক? বলেছিলাম, গতকালকেও বলেছিলাম যে মহরম আমাদের কাছে কি মোহাব্বতে হুসাইন, মাওয়াদ্দাতে হুসাইন, জিক্রে হুসাইন, আজাদারে হুসাইন, মাতমে হুসাইন। ঠিক না বেঠিক? জিক্রে হুসাইন অর্থাৎ ইমাম হুসাইন পাকের জিকির বা স্মরণ। ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম এমন এক সত্তা, যার স্মরণ নামাজের মধ্যেও আছে। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন আমরা দুরূদ শরীফ পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ। এই আলে মুহাম্মাদ, আল মানে বংশধর, আলে মুহাম্মাদ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তাই নবীজির বংশধরের মধ্যে ইমাম হুসাইন আছে না নাই? জোরে বলি আছে না নাই? তাহলে বোঝা গেল যে ইমাম হুসাইন পাক নামাজের অংশ। ঠিক না বেঠিক? জোরে বলি ঠিক না বেঠিক? সুতরাং ইমাম হুসাইন পাকের জিকির নামাজের মধ্যেও হয়। আমার দয়াল নবীজি মসজিদে নববীতে সেজদায়। একদিন দয়াল নবীজি মসজিদে নববীতে সেজদায়, এমন সময় ইমাম হুসাইন আলাইহিস সালাম আমার দয়াল নবীজির পিঠ মোবারকে বসে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কোথায় আছেন? দয়াল নবীজির পিঠ মোবারকে বসে আছেন। যতক্ষণ আমার নবী সেজদায় আছেন, ইমাম হুসাইন পাক যতক্ষণ পিঠ মোবারকে বসে আছেন, আমার নবী সেজদা থেকে মাথা তুলেন নাই। কেন তুলেন নাই? যে ওই মাথা, সেজদা থেকে মাথা তুললে ইমাম হুসাইন পড়ে যাবে, ইমাম হুসাইনের কষ্ট হবে। তার মানে দয়াল নবীজি কি করতেছেন? সালাতের ভিতরে সেজদার মধ্যে সেজদা দিয়েছেন আল্লাহকে, কিন্তু ধ্যান জ্ঞান মনটা রয়েছে ইমাম হুসাইনের দিকে। ঠিক না বেঠিক? সেজদা কাকে দিয়েছেন? আল্লাহকে, কিন্তু ওই নামাজের মধ্যে সেজদা আল্লাহকে দেওয়ার সত্ত্বেও আমার দয়াল নবীজির ধ্যান জ্ঞান এবং দয়াল নবীজির স্মরণটা, জিকিরটা চলতেছে ইমাম হুসাইন পাকের। ঠিক না বেঠিক? তার মানে ইমাম হুসাইন পাক এমন এক সত্তা, যেই সত্তা নামাজের মধ্যে আমার রাসূলুল্লাহ ইমাম হুসাইনের স্মরণ করতেছেন। ঠিক না বেঠিক? সুতরাং মহরম আসলে আমরা ইমাম হুসাইন পাকের জিকির করি, স্মরণ করি, আলোচনা করি। এই জন্য মহরম আমাদের কাছে জিক্রে হুসাইন। আর একখানা হাদিস শরীফ আছে, সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে আছে, আল্লাহ নবীজি একদিন খুতবা দিচ্ছেন। কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, আর ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনারা লাল জামা পরিহিত অবস্থায় মসজিদে নববীতে আসতেছেন দয়াল নবী পাকের দিকে।
তা আল্লাহর নবীজি খুতবা দিচ্ছেন, কিন্তু নবীজির ধ্যানটা, নবীজির স্মরণটা, নবীজির নজরটা রয়েছে ইমাম হুসাইন পাকের দিকে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি খুতবা দিচ্ছেন, কিন্তু নবীজির স্মরণটা, নবীজির ধ্যানটা কোন দিকে? মাওলা ইমাম হুসাইন পাকের দিকে। হঠাৎ করে নবীজি দেখলেন ইমাম হুসাইন পাক পড়ে গেছেন, সাথে সাথে খুতবা বন্ধ রেখে দয়াল নবীজি মাওলা ইমাম হুসাইন পাককে কোলে তুলে মসজিদে নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল কি, আমার নবীজি যেই কাজ করেন না কেন, কিন্তু ইমাম হুসাইন পাকের জিকির চলতেছে। ঠিক না ভাই? ঠিক। জোরে বলে ঠিক না ভাই? ঠিক। খুতবা দিচ্ছেন, অথচ খুতবার ভিতরে নবীজির কল্পনা জল্পনা, নবীজির স্মরণ, নবীজির আছেন আমার মাওলা ইমাম হুসাইন পাকের দিকে মোতাবজ্জ। ঠিক না ভাই? ঠিক। এই জন্য ইমাম হুসাইন পাক এর স্মরণ আমরা এই মহরমে করে থাকি। এই মহরমের জন্য আমাদের কাছে জিক্রে হুসাইন, জিক্রে হুসাইন, জিক্রে হুসাইন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক আমাদের সকলকে ইমাম হুসাইন পাকের জিকির করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। জিক্রে হুসাইনের মাহফিল বেশি বেশি করে করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।